সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্ষাকাল। দেখতে পাচ্ছেন নদীটা ভরপুর হয়ে গেছে। এখান থেকে অনেকখানি দূর দেখাচ্ছে, কিন্তু আমি এখন নদীর পার যাব, সেখানে গিয়ে দেখব নদীর পানি কতটুকু বেড়েছে। সেই বাড়ন্ত অবস্থায় নদীর পানি কেমন দেখতে। কিছুদিন আগে আমি এসেছিলাম, তখন কিন্তু নদীর পানি এতটা বাড়ন্ত অবস্থায় ছিল না। এখন যে অবস্থায় আছে সে অবস্থায় আমরা গিয়ে দেখে আসি। তাহলে এখন আমি হাঁটা শুরু করি। আমি এখন নদীর পাড়ে যাওয়ার জন্য হাঁটতেছি। দেখতে পাচ্ছেন, কয়দিন পর দেখবেন এখান থেকে পানি এসে একবারে ভরে যাবে। ফেলা হচ্ছে, এখান থেকে পানি বেড়ে সব যেন ডুবে গেছে। খুবই ভয়ানক সাপ। জমিতে একটা জমিতে হাল চাষ করিতেছে মেশিনের লাঙ্গল দিয়া, ট্রাক্টর দিয়া। মানে নদীর পানি কতটুকু বেড়ে উপর উঠেছে। আর কিছুদিন আগে এই যে যেখান দিয়ে এখন পানি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আমরা চলাফেরা করেছি। আর চলাফেরা করে এখানে হাঁটা যেত। ওই যে পানি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে পানি একেবারে নিচে ছিল। এখন পানি বেড়ে দেখেন কত উঁচায় উঠেছে। এই যে পানির অবস্থা দেখেন। আর ওই পাশে একটা দেখা যাচ্ছে খরা জাল। খরা জালের মধ্যে দেখুন মাছ ধরার জাল পাতা হয়েছে, খরা জাল। জুম করে দেখাইলে বুঝতে পারবেন। এই যে এটা হলো খরা জাল, এই জাল দিয়ে মাছ ধরে। এই দেখতে পাচ্ছেন, খুবই ওই যে মাছ ধরার জন্য এখানে ভাত পাতবে একবারে। এই গাছের গোটা হইলে এই গোটা দিয়ে ঘুরাইতাম। এই যে তারা এখানে গাছ ওইটা বসে আছে। এই বর্ষাকালে এই নদীর পার ওনারা কি করতেছে, বাতাস। এই নদীর পার এমনি তো রাসেল ভাইবার সাপের উদ্ভব বেশি। একজন ছেলে মাছ ধরার জন্য জাল পেতেছিল, এখন জাল তুলে ফেলা হচ্ছে। সে তুলে নিয়ে যাবে, হয়তো মাছ তেমন একটি পড়ে নাই, তাই এই জালটা তুলে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন জালটি বাজ করতেছে।